এই বাগানে 20টি আম গাছ আছে। এই যে আম্রপালি আম্রপালি গাছ, তারপর হচ্ছে এদিকে লেবু। এখানে কিন্তু সাপ আছে, বড় একটা সাপ দেখছি। এটা আমাদের এলাকার সাপ। এটা অ্যাডভেঞ্চার এরিয়া, সাপও আছে, আবার জায়গাও মজার, ভালো লাগবে প্রকৃতির পরিবেশের মধ্যে। ন্যাচারাল এরিয়ার মধ্যে হাঁটলে স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মেজাজও ভালো থাকবে, প্রেশার কন্ট্রোল থাকবে, আরও অনেক উপাদান। মানে স্বাস্থ্যের জন্য যে যতটুকু উপকার সব প্রকৃতিতে, বাইরে পাবেন আপনি। এই যে রুফালি আম্রপালি, আম্রপালি এটাকে ছাগল মামা কলপ করে ফেলছে। এই আম্রপালির একটা ইতিহাস আছে। আম্রপালি এটা আসলে আম না তো, একটা মহিলার নাম। ভারতের একটা জায়গায় এই আম্রপালি নামে একটা মেয়ে ছিল, সুন্দরী। এটা আমি অবশ্য পত্রিকায় পেয়েছি, কথাটা সত্যি জানি না। এই মহিলাটাকে মানে বিভিন্ন রাজাবাদশারা বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। মানে একাধিক রাজাবাদশা এসে বিভিন্ন, তখনকার সময় তো প্রতিটি উপজেলা নিয়ে একটা রাজাবাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, সুলতান ছিল। তখন এরা একাধিক লোক যখন এসে মানে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, তো তাদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা, সবাই মেয়েটাকে পেতে চায়। তখন কী করলো, স্থানীয়রা যারা মানে নেতাদের মধ্যে বা এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সুলতান যাই বলেন না, এদের মধ্যে আবার এক নেতা আছে না, যেমন এখন আরব আমিরাতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরকম। তো তাদের মধ্যে যিনি নেতা গোছরে ছিলেন, উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন যে ঠিক আছে, মেয়েটাকে যেহেতু এই সবাই বিয়ে করতে চাইছে, তো কেউ বিয়ে করার দরকার নেই, তাকে একটা ঘর বেঁধে দাও, সে ঘরে থাকবে, যার ইচ্ছা হবে সে গিয়ে দেখা করবে। এরপরে ওই মেয়েটাকে একটা ঘর বেঁধে দেওয়া হয়েছে। এই মেয়েটা ঘরে থাকতো, রাজাবাদশারা গিয়ে তার পানি গ্রহণ করতো। পানি গ্রহণ করা কী বলে সেটা আমি বুঝি না, তবে আমি যতটুকু জানছি এইটা আর কি। এইটা হচ্ছে রুপালি আমের ইয়ে।